আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 9 ত্রিকোণমিতি সম্পূর্ণ নতুন একটা অধ্যায়। আজ দেখাবো নবম শ্রেণীর ত্রিকোণমিতির প্রথম ক্লাস, ত্রিকোণমিতির প্রাথমিক যে আলোচনা, সেই আলোচনা নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব। তো আমরা যেটা নিয়ে করবো আর কি, সেটা হলো ত্রিকোণমিতি। আজকে আমরা প্রথম যে ক্লাসটা করব সেটা আমরা অষ্টম শ্রেণীতে পিথাগোরাসের উপপাদ্য পড়েছি। পিথাগোরাসের উপপাদ্যটা ছিল একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তার মানে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ কাকে বলে এটা আবার জানতে হবে। অতিভুজটা হলো সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এই অতিভুজের ওপর বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর বর্গক্ষেত্রের সমষ্টির সমান, এটা আমরা অষ্টম শ্রেণীতে শিখেছি। যেখান থেকে লেখা যায় যেমন অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, এটা হলো সন্নিহিত বাহু স্কয়ার প্লাস বিপরীত বাহু স্কয়ার। তাহলে এই দুইটার বর্গের যোগফল হলো অতিভুজের উপর বর্গ, এটার সমান। তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, POPM একটা সমকোণী ত্রিভুজ যার এম কোণ হলো সমকোণ, যেটার এক সমকোণ হলো 90 ডিগ্রি, আর ও কোণকে আমরা থিটা দ্বারা চিহ্নিত করছি। তোমাদের এই চিহ্নটা নতুন, এই থিটাটা এইভাবে লিখতে হয়, এই জিরোটা একটু লম্বা করে মাঝখানে একটা দাগ দিতে হয়, এটাকে উচ্চারণ করা হয় থিটা বা থেটা, তুমি যেটা উচ্চারণ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই কোণকে আমরা থিটা দ্বারা চিহ্নিত করছি। তো এই চিহ্নিত যেখানে আমরা এই কোণটা চিহ্নিত করব, সেই চিহ্নিত কোণের যে বিপরীত যে বাহু, এটাকে বলা হয় বিপরীত বাহু। আর এই কোণের সাথে থাকে একটা হলো অতিভুজ হলো সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আর অতিভুজের সাথে একটা কোণ, এই কোণের সাথে যে আর একটা বাহু থাকে, এটাকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে এখানে আমাদের OM হলো সন্নিহিত বাহু, PM হলো বিপরীত বাহু, OP হলো অতিভুজ। তাহলে আমাদের এখানে পিথাগোরাসের উপপাদ্য হন প্রায় OP স্কয়ার ইকুয়াল টু AM স্কয়ার প্লাস PM স্কয়ার। তার মানে OP স্কয়ার ইকুয়াল টু OM স্কয়ার প্লাস PM স্কয়ার, এটা হলো আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এই বাহুগুলোর থেকে আমরা অনুপাত নির্ণয় করব। ত্রিকোণমিতি করতে গেলে আমাদের অনুপাত নির্ণয় করতে হবে এবং কিছু শব্দ, নতুন শব্দ আমাদের জানতে হবে, যেহেতু এই অধ্যায়টা পুরোপুরি নতুন। তাহলে এখানে ত্রিভুজের বাহুগুলোর আমরা অনুপাত নির্ণয় করব। তাহলে এখানে যে তিনটা বাহু আছে, সে বাহু বিপরীত বাহুকে অতিভুজ দ্বারা যদি আমরা ভাগ দিই, বিপরীত বাহুকে অতিভুজ দ্বারা, তার মানে PMকে OP দ্বারা আমরা ভাগ করলাম, তাহলে আমরা পাবো হলো সাইন থিটা। এটা তোমাদের মনে রাখতে হবে আর কি। তার মানে বিপরীত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হলো সাইন থিটা। তাহলে বিপরীত বাহু হলো PM আর অতিভুজ হলো OP, তাহলে PM/OP ইকুয়াল টু সাইন থিটা। ঠিক একইভাবে সন্নিহিত বাহুকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি, তাহলে OM ডিভাইডেড বাই OP ইকুয়াল টু আমরা পাবো কস থিটা। এটা হলো নতুন শব্দ, এটা আমরা বাংলায় লিখে সাইন থিটা, আর এটা হলো কস থিটা আছে, থিটাটা লিখতে হবে। তারপরে আছে বিপরীত বাহুকে সন্নিহিত বাহু দ্বারা যদি ভাগ করি, বিপরীত বাহুকে সন্নিহিত বাহু দ্বারা যদি ভাগ করি, তাহলে PM ডিভাইডেড বাই OM ইকুয়াল টু এটা হবে ট্যান থিটা। তো এরকম আমরা এখানে তিনটা বাহু আছে, একটা ক্যারেক্টার দিয়ে ভাগ করলাম, তাহলে এই যে তিনভাবে করলাম, এই তিনভাবে থেকে আমরা পেলাম সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। ঠিক আরও তিনভাবে করা যায়, সেটা হলো আমরা PMকে OP দিয়ে ভাগ করছি, তার মানে বিপরীত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করতে। এখন যদি অতিভুজে আমরা বিপরীত বাহু দিয়ে ভাগ করি, তাহলে কী পাবো আর কি। তাহলে এখানে আমরা আছে অতিভুজকে বিপরীত বাহু দিয়ে ভাগ করলাম, OP ডিভাইডেড বাই PM ইকুয়াল টু, তাহলে হবে কোসেক থিটা। এটা কিন্তু তোমাদের নতুন শব্দগুলা মনে রাখতে হবে। এটা হলো কোসেক থিটা। তারপরে অতিভুজকে যদি সন্নিহিত বাহু দ্বারা আমরা ভাগ করি, তাহলে অতিভুজকে সন্নিহিত বাহু দ্বারা, তাহলে OP ডিভাইডেড বাই OM ইকুয়াল টু সেক থিটা, তার নাম হলো
সেক থিটা। তাহলে সন্নিহিত বাহুকে যদি আবার বিপরীত বাহু দিয়ে, আমরা এখানে বিপরীত বাহুকে সন্নিহিত বাহু দিয়ে আমরা ট্যান পেয়েছি, এখন সন্নিহিত বাহুকে যদি বিপরীত বাহু দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কট। এটার নাম হলো কট, কট থিটা। তাহলে আমরা এই 6 ভাগেই এই 3টা বাহুকে 6 ভাগে ভাগ করতে পারি। তাহলে ভাগ করলে আমরা এই 6টা নতুন শব্দ পেলাম আর কি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। যখন সমস্যার সমাধান করা হবে তখন কিন্তু এগুলা আমরা প্রয়োগ করব। এগুলো এখন যদি তোমরা মনে রাখো তাহলে তখন সুবিধা হবে আর কি। এরপরে যেটা আছে যে 1/sin থিটা, তার মানে এখানে যদি আমরা সাইন থিটার একটা অনুপাত নির্ণয় করি, 1/sin থিটা ইকুয়াল টু আমরা পাই 1 ডিভাইডেড বাই এই যে সাইনের মানটা বসাইছি সাইন থিটা PM/OP, তাহলে 1 ইন্টু এটা OP PM, তাহলে এটা হলো, এটা যদি গুণ করি তাহলে OP/PM হবে OP/PM। তাহলে অতিভুজকে বিপরীত বাহু দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা অতিভুজকে বিপরীত বাহু দিয়ে ভাগ করলে কুসেক পাইছি, এটা তাহলে কুসেক থিটা হয়েছে। তাহলে এখান থেকে আমরা জানতে পারি যে 1/sin থিটা ইকুয়াল টু কুসেক থিটা। ঠিক একইভাবে 1/cosec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই OP/PM। OP/PM এই যে কোসেকের মান বসাইছি, তাহলে এখানে 1 ইন্টু এটা উল্টে গেছে, PM উপরে গেছে, OP নিচে, তাই গুণ করলে PM/OP, তাহলে এটা আবার আসছে সাইন থিটা, PM/OP আমাদের সাইন থিটা আসছে। ঠিক একইভাবে 1/cos থিটা ইকুয়াল টু 1 এই যে cos থিটার মান আমরা বসাইছি OM ডিভাইডেড বাই OP ইকুয়াল টু 1 ইন্টু এটা উল্টে গেছে, OP উপরে গেছে, OM নিচে গেছে, এটা ভাগ অবস্থায় আসছিল, তাহলে OP ডিভাইডেড বাই OM, তাহলে হয় সেক থিটা, OP/OM সেক থিটা, আমাদের সেক থিটা আসছে। ঠিক একইভাবে 1/sec থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এই সেক থিটার মান আমরা বসাইছি OP/OM, তাহলে 1 ইন্টু এটা উল্টে গেছে, OM ডিভাইডেড বাই OP, তাহলে OM/OP ইকুয়াল টু cos থিটা, এই যে cos থিটা আমরা OM/OP পেয়েছি। ঠিক একইভাবে 1/tan থিটা ইকুয়াল টু 1/tan এর যে এটা আছে এটা আমরা PM/OM বসাইছি, তা 1 ইন্টু এটা উল্টে গেছে OM/PM, তাহলে OM ডিভাইডেড বাই PM ইকুয়াল টু, তাহলে এটা হলো cot থিটা। তাহলে আমরা ঠিক একইভাবে 1/cot থিটা ইকুয়াল টু 1/cot থিটার মান আমরা বসাইছি OM/PM, তাহলে 1 ইন্টু ওই PMটা উপরে গেছে, OM নিচে গেছে, তাহলে PM/OM ইকুয়াল টু tan থিটা। আর একটা হলো সাইন থিটাকে যদি আমরা cos থিটা দ্বারা ভাগ করি তাহলে কি আসে, PM/OP ডিভাইডেড বাই OM/OP। আমরা এই যেখানে সাইন থিটা এবং cos থিটার মানটা বসিয়ে দিছি আর কি, মানটা বসাই দিছি, তাহলে এটা যদি উল্টে দিই PM/OP ইন্টু OPটা উপরে যাবে, OM নিচে, তাহলে OP কাটা যাচ্ছে, তাহলে PM/OM ইকুয়াল টু তাহলে আসে tan থিটা PM/OP। ঠিক একইভাবে cos থিটা যদি সাইন থিটা দ্বারা ভাগ করি তাহলে OM/OP ডিভাইডেড বাই PM/OP, তাহলে OM/OP ইন্টু এটা গুণ চিহ্ন দিলে উল্টে যাবে OP/PM, OP কাটা গেছে, OM/PM ইকুয়াল টু cot থিটা, OM/PM cot থিটা। তাহলে আজকে আমাদের আলোচনা, প্রাথমিক আলোচনা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস উপভোগ করার জন্য।